হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজ পড়ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2020-21 সালের যে প্রশ্নটা জিকে সেটা পড়ব। এখানে প্রথম প্রশ্নটা আছে, জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে? জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। অপশন হবে যুক্তরাষ্ট্র। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? এটা আমরা সবাই জানি। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ। 3 নম্বর কোশ্চেন, সাদৃশ্য বিবেচনা করে ঠিক উত্তরটি বাছাই করো। পেরু, লিমা। পেরু, লিমা, নিউজিল্যান্ড। পেরু, লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা আর নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। তার মানে হবে 3 হবে বি। কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? আমরা এটা সবাই জানি, বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এশিয়া মহাদেশে কোন দেশ G7 এর সদস্য? কোশ্চেনটা আবার বলছি, এশিয়া মহাদেশের কোন দেশ G7 এর সদস্য? আমরা এটা অনেকেই জানি না কোন দেশ G7 এর সদস্য। এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশে G7 এর অন্তর্ভুক্ত, সেইটা আছে জাপান। জাপান G7 এর অন্তর্ভুক্ত এশীয় মহাদেশের মধ্যে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় অনেকেই আমরা জানি না, আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপাল। নেপাল হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। পরের প্রশ্ন, তেল উৎপাদনে দেশগুলোর জোট ওপেকটা সংস্থা, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। তেল উৎপাদন করে দেশগুলোর জোট যে ওপেকটা আছে, যে সংস্থাটা আছে, তার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। কোন দেশ 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? মানে এটা হয়ে গেছে, সেটা হচ্ছে কাতার। এটা বর্তমান অতীত প্রশ্ন। কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারক সারা গিলবার্ট কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারক সারা গিলবার্ট কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? আমরা এটা অনেকেই জানি না, তিনি অধ্যাপক ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 10 নম্বর, সিটিবিটি কোন ধরনের চুক্তি? সিটিবিটি কোন ধরনের চুক্তি? সিটিবিটিটা হচ্ছে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি। পরের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? এটা আমরা সবাই জানি, কমন প্রশ্ন। এটা পর্তুগালের নাগরিক। অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে পর্তুগালের নাগরিক। উইনস্টন চার্চিল কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান মনে হয় তো 1953 সালে। তারপর আমি শিওর হয়ে বলতেছি, জি 1953 সালে। উইনস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1953 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। জেনে রাখা ভালো। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার? জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গ্ল্যাডস্টোন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড উক্তিটি কার? গ্ল্যাডস্টোন।